ইউএস অ্যান্ড ইসরায়েল এই দুইটা সাড়ে শয়তান এবং সাড়ে মাস্তান, এই দুইটার একটা শিক্ষা হওয়া উচিত। কারণ বিশ্বটা তো ইউএস এর বা ডোনাল্ড ট্রাম্পের সম্পত্তি না, বা নেতানিয়াহুর সম্পত্তিও না। তো তাদের একটা শিক্ষা হওয়া উচিত। এর আগেও তো নেতানিয়াহু গাজার কারণে তার তো আইসিসিতে হলো, ওয়ারেন্টও ইস্যু হলো, কই তার তো ধরা হলো না, ধরা যায়নি, সেটা মানেও নাই। খামেনি ডেট, আমি এটার জন্য মানসিকভাবে আহত। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। এছাড়াও কিছু সিনিয়র লিডার তারা হত্যা করেছে। ইরান ডিড এ গুড জব বাই ডিক্লেয়ারিং দ্যাট so and so people are casualty। এটা যদি তারা ডিক্লেয়ার না করতো তাহলে পশ্চিমারা ওই দুই শয়তান বিশেষ করে আরো চান্স পেত অনেক কিছু গুজব ছড়ানোর। সে গুজব ছড়ানোর সুযোগটা তাদেরকে দেয়নি। সো ইরান এখানে বুদ্ধিমানের কাজ করেছে যে আমাদের খামেনি মারা গেছেন এবং আরো সিনিয়র লিডার মারা গেছেন। আচ্ছা, ইউএস ইসরায়েল এরা প্রায় মাসখানেকেরও বেশি সময় ধরে ফোর্সেস মোবিলাইজ করেছে এবং ডিপ্লয় করেছে, অনেক হোমওয়ার্ক করেছে। একটা সময় এসে তারা অ্যাটাক করেছে। তারা ধরে নিয়েছিল যে ইরান কিছু একটা ছোটখাটো করবে, তারপরে টোকাটা মারবে। তো তারা যখন দেখছে যে এই টোকা মারছে না, তখন তারাই অ্যাটাক করেছে। এবং এখানে একটু বলে নেই যে ইউএস ইসরায়েল ওরা কেন চাচ্ছে, ওরা তিনটা কারণে চাচ্ছিল যুদ্ধ, যে তাদের লিডারশিপ চেঞ্জ করবে এবং জিরো এনরিচমেন্ট এবং তাদের কোনো পাওয়ার নিউক্লিয়ার প্ল্যান্ট থাকবে। এছাড়াও আরো দুই একটা কারণ থাকতে পারে। এটা একটা ইলিগাল ওয়ার। আমার ইচ্ছা হলো আমি আরেকজনের সভারেনিটির উপর হাত দিলাম, অ্যাটাক করলাম। তো এটা কোনোভাবেই কাম্য না, এটা করে ফেলেছে। বাট এটা পুরো ওয়ার্ল্ড এখন সাফার করবে, ভিন্নভাবে সাফার করবে, এক একজন এক একভাবে সাফার করবে। আচ্ছা, চায়না অ্যান্ড রাশিয়া বিং এ টু বিগ প্লেয়ার, তারা কিন্তু তাদের জবটা করেনি, যেটা একটু আগে ফরহাদ ভাই বললেন। আমি আশা করেছিলাম যে তারা একটা মেডিয়েটিং রোলে অথবা ইনডাইরেক্টলি কোনো প্রেশার ক্রিয়েট করে তারা এটাকে থামানোর চেষ্টা করবে। বিকজ বিশ্বটা শান্তিময় হোক, ভালোভাবে চলুক, সবাই ভালোভাবে বাঁচুক, এটাই আমরা চাই। আমরা গণতন্ত্রের কথা বলি, হিউম্যান রাইটসের কথা বলি, পিসের কথা বলি, আবার ইউএন কর্তৃক আমরা পিস কিপিং মিশন চালাই বিভিন্ন দেশের শান্তি প্রতিষ্ঠা করার জন্য। একটা হাস্যকর ব্যাপার, যেমন দারফুরে তারা সুদানকে 3 টুকরা করেছে। তো এরকম অনেক কিছু তারা করে, যেখানে সম্পদ আছে সেখানেই তারা হাত দেয় এবং পরবর্তীতে ইউএন মিশন বসায় ওদেরকে পাহারাদার রেখে ওখানকার সম্পদ লুটপাট করে। এটা হচ্ছে ইউএস ইসরায়েলের ইয়েতে। দারফুরটাকে আলাদা করার পিছনে ইসরায়েলের হাত আছে, ওখানে সম্পূর্ণভাবে আছে। এটা 2007 সালেই আমি জানি। আমি যখন ইরিত্রিয়া পিস কিপিং মিশনে ছিলাম তখন আমি শুনছিলাম যে ইসরায়েল ইজ কুকিং সামথিং, আলটিমেটলি তাই হয়েছে। তো এই ধরনের কতদিন চলবে এই ওয়ার্ল্ড মাস্তানি? এটা আমরা ভেবেছিলাম যে বাইপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে বা বড় বড় বাকি দুইটা শক্তি আছে, বাট আলটিমেটলি কিন্তু দেখতে পাচ্ছি যে ইউনিপোলার ওয়ার্ল্ডই চলছে। এবং এটার একটা হেস্তনেস্ত হওয়া দরকার। এটা এই জন্য বলছি, একে তো আমি অন্যের সভরেন কান্ট্রি করতে পারি না, আর দ্বিতীয়ত ইউএস কংগ্রেস এই ওয়ারের জন্য কোনো অ্যাপ্রুভাল নেয় নাই। আজকে আমি দেখলাম একটা ভিডিওতে ইউএস সিনেটর, প্রবাবলি দ্যাট লেডি ইজ এ সিনেটর অথবা সামবডি এমিনেন্ট পার্সোনালিটি, শি রেইজ দ্য কোশ্চেন যে তাকে ট্রাম্পকে কে এই আমেরিকানদের লাইফ নিয়ে খেলতে দিল। হি হ্যাজ নট বিন অথরাইজড অ্যাপ্রুভড বাই দি কংগ্রেস বিফোর লঞ্চিং ওয়ার। একটা ওয়ার যখন ওয়েজ করবেন তখন আপনাকে আমেরিকান নিয়ম অনুযায়ী তার কাছ থেকে, কংগ্রেসের কাছ থেকে পারমিশন নিতে হবে, অ্যাপ্রুভ হতে হবে, আদারওয়াইজ এ প্রেসিডেন্ট অ্যালোন ক্যানট ডু ইট। সো এখানে কিন্তু অলরেডি একটা ডিফল্টার হয়ে গেছে অ্যাট হোম। এবং ইউএসএ তার ইন্টারনালি কিন্তু তাদের প্রাইস হাইক, আমি গতকালই বলেছি, প্রাইস হাইক হয়ে গেছে বিভিন্ন কমোডিটিসের। আচ্ছা, এছাড়াও হাউ ইউএস ইজ গোয়িং টু বি লুজার পার ডে, পেট্রো ডলার থেকে যে $2 বিলিয়ন তারা আর্ন করে পার ডে, $2 বিলিয়ন। এই যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় যুদ্ধের কারণে, আরো তেল বিক্রি এবং মার্কেটে অন্যান্য দেশগুলা তেল বিক্রি করতে পারবে না, আরব কান্ট্রিজ গুলা, এই যুদ্ধ চলমান অবস্থায়। সো
পার ডে $2 বিলিয়ন যে পেট্রো ডলার থেকে যে ইনকামটা করতো ইউএস, সেটা তার মানে মানে চাঙ্গে উঠে গেল, মানে শিকায় উঠে গেল, ওইটা সে এখন তার। সো এটা একটা গ্রেট একটা বড় সড়ো ধাক্কা তার ইকোনমির উপর পড়বে, ইউএস এর ইকোনমির উপর। ইউএস ইকোনমি উইল সাফার, ইসরায়েল তো সাফার করবে, ইউএস ইকোনমি উইল সাফার, যেটার কারণে ইউএস উইল ফেস, ট্রাম্প উইল ফেস ইন্টারনাল প্রেশার, ট্রিমেন্ডাস প্রেশার সে ফেস করতে যাচ্ছে ভেরি সুন। আচ্ছা, এখন রাশিয়া চায়না এখানে তারা বাদ প্রবাদ কথাবার্তা অনেক আগে বলে গেছে, কিছু কিছু ওয়েপন টেকনোলজি হয়তো দিয়েছে, কিছু কিছু সাপোর্ট দিয়েছে। কালকে একটা ইয়েতে দেখলাম যে আমি, সে চায়না একটু সাপোর্ট করছে থ্রু প্রোভাইডিং ইনফরমেশন, জিওগ্রাফিক্যাল লোকেশনস অফ দি ভেরিয়াস এলিমেন্টস অফ দি ইউএস ইসরায়েল ট্রুপস, বিভিন্ন জায়গায় যেটা আছে এশালস গুলো আছে, তো রিয়েল টাইম ইনফরমেশন দিয়ে হেল্প করছে। তো সেক্ষেত্রে দে আর ডুইং এ জব। এখন এখানে আমরা আশা করছিলাম টার্কি উইল কাম ফরওয়ার্ড রোল, ডু সাম মানে সাম রোল দে উইল প্লে। রাশিয়াটা এখন ভিজিবল না, বাট এদের দুই দিক থেকেই রোল প্লে করা আছে। যেমন ফরাদ ভাই বলেছেন, তারা কিছু ভেসেলস তো পাঠাতে পারতো, ডিটারেন্ট ইফেক্ট তো করতে পারতো, তারা ডিটারেন্ট স্ট্র্যাটেজি আছে, তো সেখানে করতে পারতো। আবার আরেকটা ইয়েতে আমি দেখেছি আজকে ভিডিও ক্লিপে, যে তারা কিছু ভেসেল মুভ করাইছে, চায়না কিছু ভেসেল মুভ করাইছে ওই দুইটা সাগরে। তো যা হোক, যদি এরা করিয়ে থাকে তাহলে ভালো, এই যুদ্ধটা যত তাড়াতাড়ি থামাতে পারবে তত বিশ্বের জন্য মঙ্গল, বিশ্বের জন্য মঙ্গল। তবে হ্যাঁ, আমি পার্সোনালি যেটা করি, এই ইউএস অ্যান্ড ইসরায়েল, এই দুইটা সাড়ে শয়তান এবং সাড়ে মাস্তান, এই দুইটার একটা শিক্ষা হওয়া উচিত। কারণ বিশ্বটা তো ইউএস এর বা ডোনাল্ড ট্রাম্পের সম্পত্তি না, বা নেতানিয়াহুর সম্পত্তিও না, তো তাদের একটা শিক্ষা হওয়া উচিত। এর আগেও তো নেতানিয়াহু গাজার কারণে তার তো আইসিসিতে ইয়েও হলো, ওয়ারেন্টও ইস্যু হলো, ওই তার তো ধরা হলো না, ধরা যায়নি, সেটা মানেও নাই, ইন্টারন্যাশনাল আইসিজেতেও হয়েছে। তো আমেরিকা ইসরায়েল এরা যে করছে, এটার জন্য তারা ইকোনমিক্যালি তো সাফার করবেই, প্লাস সোশ্যালি এবং ওয়ার্ল্ড ডিপ্লোমেসিতেও দে উইল আর্ন এ ভেরি ব্যাড নেম। এটা করতে যাচ্ছে এবং অলরেডি এটা নিয়ে আলাপ হচ্ছে। এইদিকে দেখেন, ব্রিটেন কিন্তু ইন্টেলিজেন্ট ডিসিশন নিয়েছে, ব্রিটিশ লয়াররা এবং তাদের পার্লামেন্টারিরা, তারা এটা ডিসকাস করেছে এবং ডিড নট অ্যালাউ দেম, যে না, তুমি একটা সাফিসিয়েন্ট রিজন ছাড়া অন্য একটা সফরেন কান্ট্রির উপরে কিভাবে অ্যাটাক করতে যাও। সো এখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার পারেনি যেতে। সো একদিকে তাদের জন্য এই যাত্রায় তারা এই বদনাম থেকে বেঁচে গেছে। আরেকটা হচ্ছে যে ন্যাটো ফোর্সেস গুলাকে মোবিলাইজ করতে পারে নাই ট্রাম্প। এখানে আমার জানা মতে, আমার জানাতে ভুল থাকতে পারে, আমার জানা মতে ইউএস এন্ড ইসরায়েল, অন্য ইউরোপিয়ান বড় 2-3টা মাস্তান কান্ট্রি আছে, তাদেরকে আনতে পারে নাই। হয়তো ইনডাইরেক্টলি সাপোর্ট দিয়ে থাকতে পারে, বাট ফিজিক্যালি দে ডিড নট মুভ, আমার জানা মতে। তো এরা বিট্রেয়ার্স আরেকটা আছে, আরব দেশগুলোতে যে হারামখোর দুম্বাখোর, খেয়ে খেয়ে দুম্বার মতো মোটা হয়েছে হারামখোর যারা, এরা এই যে নিজেদের নিরাপত্তা ইউএস এর হাতে তুলে দিল, জিউসদের হাতে তুলে দিল। এরা নিজেরা কিন্তু তাদের সম্পদশালী দেশ, তারাই নিজেদের ডিফেন্স, সেলফ ডিফেন্স গড়ে তুলতে পারতো, ডিফেন্সিভ ফোর্সেস গড়ে তুলতে পারতো, সেটা তারা করেনি। বরঞ্চ ওই যে তারা পড়াশোনা করেনি, এগুলো শিখবে কোত্থেকে, আমার দেশের জন্য কি দরকার কি দরকার না, একটা মর্যাদা সম্পন্ন রাষ্ট্র হওয়া উচিত, এই ধরনের পড়াশোনাও তো করে না, করতে দেয় নাই। আর পশ্চিমা দুনিয়াও তো তাদেরকে ওই মানে ভুলায় ভালায় রাখছে, ওই একটা পরিবারের হাতে রাজতন্ত্রের মতো করে দিয়েছে, যে জন্য গণতন্ত্র তারা পায়নি, জনগণের কোনো সে নাই ওখানে। আমি এবার বলতে চাই যে এই সময়ে আরব কান্ট্রিজ সাধারণ জনগণ গুলো জেগে ওঠার সময়, বাহরাইনে আমরা দেখেছি। তো এই ধরনের অশান্তিময় অবস্থা আমরা চাই না। তো হোমুস প্রণালী বন্ধ হয়ে গেছে, এবং এটার ইফেক্টটা যে কি ডিভাস্টেটিং ইফেক্ট পড়বে সেটা কিছুদিনের মধ্যেই টের পাওয়া যাবে। আর ইসরায়েল যেটা সেটা তারা কিছু করার নাই, ওরা অলরেডি কাদায় আটকে গেছে এবং তারা শুধু পেমেন্টটা দিতেই থাকবে। গতকালই আমি বলেছি, এটা যদি 1 মাস প্রলং করে দেখেন কি হয়। জি, আপাতত এখানেই থামছি। থ্যাংক ইউ।